গোটা একটা প্রজন্মকে রাস্তায় দাঁড় করালো মমতা। দিনে 50 টাকা ভাতা পেতে ক্যাম্পে লম্বা লাইন দিল রাজ্যের বেকার যুবক যুবতীরা। লজ্জা, ধিক্কার। 15 বছর ধরে শাসন করার পরও রাজ্যের বেকার যুবক যুবতীদের একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারলো না মমতা। শিল্প এলো না, কর্মসংস্থান হলো না, আর তার ফল রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন। এই ভিড়ের ছবি তৃণমূলের আমচা চামচারা নোংরাভাবে প্রচার করছে। তাদেরকে প্রশ্ন করুন, তাদেরকে ঘিরে ধরুন। এই 15 বছরে যদি চাকরিটা দিত এই নোংরা সরকারটা, তাহলে এই বেকার ভাতার কেন প্রয়োজন হলো এখন? জন্তু জানোয়ারদেরও মনে হয় একটু লজ্জাবোধ আছে, কিন্তু তৃণমূলের নেই। কটা চাকরি হয়েছে, কটা শিল্প এসেছে, এই নিয়ে বলার সাহস আছে এই তোলামুলিদের? নেই, সাহস নেই। কতটা নির্লজ্জ হলে বেকার ভাতা নিয়ে প্রচার করা যায়। কেউ বিটেক পাস, কেউ গ্র্যাজুয়েট, আবার কেউ মাস্টার ডিগ্রির সার্টিফিকেট হাতে নিয়ে এসেছেন বেকার ভাতা নিতে। এই বাংলায় দেখতে চেয়েছিলেন বলুন তো? চাকরিটাই চাইছি, 1500 টাকা হলে কি আর হবে, আর চাকরিটা তো পেলে তো অবশ্যই খুব ভালো হয়। এই চোখে জল এসে যাচ্ছে, এতদূর পড়াশোনা শিখিয়েছি, যদি একটা ভালো কাজ না পায়। বেকারদের ভিড়ে মালদার চাচলের ক্যাম্পে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একটা দুর্ঘটনা যদি হয়ে যেত তাহলে কে দায় নিত বলতে পারেন? আমরা এখানে ভোরবেলা থেকে বসে আছি, এখানে তো সিস্টেম করছে, সিস্টেম এখন হবে। ভোরবেলা থেকে আমরা সিস্টেমটা করতে, সিস্টেমটা আগে করতে হতো। মমতা ব্যানার্জি এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় ওদেরকে দায় নিবে, এটা নিবে দায়। এখানেই শেষ নয়, ভাতার সামান্য কটা টাকার জন্য আবেদনকারীদের রাস্তায় ফেলে অত্যাচার করল মমতার পুলিশ। দেখুন, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরা কেউ কিন্তু কয়লা চুরি করেনি, গরু চুরি করেনি, এরা কেউ চাকরি চুরিও করেনি, বরঞ্চ চাকরি পায়নি, শিক্ষিত বেকার বলে লাইনে দাঁড়িয়েছিল প্রতিদিন যাতে 50 টাকা করে পায়। 21-এর ভোটের আগে এই মমতাই বলেছিল ডবল ডবল চাকরি দেব, কিন্তু এখন চাকরি নিতে যে তার সরকার ব্যর্থ হয়েছে তা কার্যত স্বীকার করে 26-এর ভোটের আগে হাতে বাটি ধরিয়ে যুব সমাজকে বেকার ভাতার লাইনে দাঁড় করালো। এর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেবে বাংলার যুব সমাজ। তৈরি থাকুন, বেকার ভাতা নিয়ে নোংরা প্রচার করার জবাব মিলবে। 26-এ এই সরকারের বিসর্জন নিশ্চিত।